কিন্তু নাচ সুরার মধ্যে যে একটা খান নাচ আছে তার খবর তো পাইলাম নাই। নাচের মধ্যে 6টা নাচ না, একটা তো খান নাচও আছে নাকি? তো খান নাচ এটা নাকি শয়তান মানুষের প্রকাশ্য শত্রু বা দুশ্মন। এই খান নাচ আমার মধ্যে আছে প্রকাশ্য শত্রু হইয়া, এই শত্রু থেকে আমরা সবাই কিভাবে মুক্তি পাইতে পারি? আমার কাছে একটা প্রশ্ন করেছে, আমি জবাবে যাব। তার আগে আমার যেই আহলে বায়তের মহব্বত আমি রাখবো, পাক পাঞ্জা তন। পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা হইল 5 তন হইল দেহ। কাসিম ভাই বসেন, বসবেন, সময় আছে হাতে। এই পাক পাঞ্জতন, এই 5 জন কে কে? দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। এই 5 জন, এই 5 জন কি এই জগতের মধ্যে আমরা কেউ দেখছি 5 জন রে? কি রে বাবা? আল্লাহ মানুষের জবান খুলে দাও, দেখা থাকলে কোন দেখছি, আর না দেখলে কইবেন না দেখি নাই। না দেখি নাই। কি দেখছেন? না। আর একটু জোরে কোন, দেখছেন নাকি? না। এই ফকির সাহেব, এই 5 জন যে আমি দেখলাম না, তাদের মহব্বত আমি কেমনে করে করুম? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে আমার এই দেহ ভান্ডে। ভান্ডে। আধ্যাত্মিক গুরুর কাছে আসছি, আমার এই দেহের মধ্যে 5 জন কোথায় আছে, কিভাবে আমি চিনব? এখানে আমার একটা গান। হযরত আলী, মা ফাতেমা, হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসেন ভাই 2 জনা। সঙ্গে আরো নবী মুস্তাফায়, তাদের পাই কোথায়? না দেখা কি ভালোবাসা যায় তাদের, না দেখা কি ভালোবাসা যায় তাদের, পাই কোথায়? না দেখা কি ভালোবাসা যায়? ওরে হযরত আলী, দেখা কি ভালোবাসা যায়? ওরে না দেখা কি ভালোবাসা যায়? তাদের পাই কোথায়? তাদের থাকি ভালোবাসা যায়। বলছেন আল্লাহ রাসূলের প্রমাণ কোরআনের ভিতরে, ইয়া হাবলি উম্মতি বলে কেন কাঞ্চয়ে ধরা? আমার বাজারে ইয়া হাবলি উম্মতি বলে কেন কাঞ্চয়ে ধরা? আমার কাগজে ইয়া হাবলি উম্মতি বলে কেন কাঞ্চয়ে ধরা? বলছেন আল্লাহ রাসূলের প্রমাণ কোরআনের ভিতরে, ইয়া হাবলি উম্মতি বলে কেন কাঞ্চয়ে ধরায়? তোমার উম্মতের কাছে কি চাও তুমি? তোমার উম্মতের কাছে কি চাও তুমি? তার সব পিঠা কি বলে? উম্মতের কাছে কি চাও তুমি? থাকি থাকি রয়াবি। উম্মতের কাছে কি চাও তুমি? তার সব পিঠা দিব আমি নবী তার। পরিবার বর্গের মহব্বতের ভালোবাসা চাও তাদের, তাই কোথায়? না দেখা কি ভালোবাসা যায়? ওরে না দেখা কি ভালোবাসা যায়? তাদের পাই কোথায়? দেখা কি ভালোবাসা
করে এই জগতে মানুষ গুরু ধরে না চিনিলে অন্ধ এই ধরা আমার বাজারে হাতে নিলে অথয়ে ধরা আমার পাগল রে হাতে নিলে অথয়ে ধরা আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূলকে পার করে বেলায়েতি যুগে গুরু ধরে না চিনিলে অন্ধ এই ধরায় বাবারে ওইখানে দিল কানা এইখানে থাকতে কানা আখেরেও দেখা মিলবে না আরে এইখানে দিলে কানা আখরে দেখা মিলবে না আখেরেও দেখা মিলবে না মানব জনম বিফলতে চাইলে বাজার নেই দুর্লভ জনম বিফলতে চায় তাদের তাই কোথায় না তাই থাকি ভালোবাসা যায়। ওরে তাই থাকি ভালোবাসা যায় তাদের পাই কোথায় তাই থাকি ভালোবাসা যায় ওরে তাই থাকি ভালোবাসা যায় তাদের পাই কোথায় তাদের থাকি ভালোবাসা যায় আপনাকে চিনতে পারে চেনা যাবে পরোয়ারে এই কথাটা দলিল তোরা আমার রাজাকে এই কথাটা বলিলে তেরা আমার বাজারে এই কথাটা বলিলে তেরা আরে বাজাতে আপনাকে চিনতে পারে চেনা যাবে পরোয়ারে এই কথাটা দলিলে তেরা এখন আমাকে চিনি নাই আমি আমাকে চিনি না রে আমি চিনব কিসে জগৎ সারা আমাকে 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 চিনি না রে আমি চিনব কিসে জগৎ স্বামী জ্বালা সরকার আত্মদর্শন চালা বলছান চালা সরকার আত্মদর্শন চায় তাদের পাই কোথায় না বইটা কি ভালোবাসা যায় ভালোবাসা যায় হজরত আলী মাথা চাপা হজরত আলী মাথা চাপাইনা হাসান হোসেন ভাই দুজনা সঙ্গে আরো নবী মোস্তফা তাদের পাই কোথায় না বলতে কি ভালোবাসা যায় ওরে না বলতে তুই ভালোবাসা যায় তাদের পাই কোথায় না বলতে কি ভালোবাসা যায় এ পাঁচজনকে আমি চিনবো আমাকে আমি চিনবো সক্রেটিস ছিলেন দার্শনিকের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক তার ভক্ত অ্যারিস্টটল প্লেটো যারা ছিল জিজ্ঞাসা করছিল সক্রেটিস ধর্মটা কি ছাত্ররা সব নীরব ধর্মটা কি ব্যাখ্যা দিতে পারছে না জবাব করো ধর্মটা কি কয় স্যার এটা তো আমরা বুঝি না যে তোমরাও বুঝো না তো আমিও তো বুঝি না তো তোমরা বুঝো না আমিও বুঝি না তাহলে আমি তোমাদের শিক্ষক স্যার হইলাম কি করে কয় তাও তো জানি না যে তোমরা কি জানো না তাও জানো না আর আমি যে কি জানি না তা জানি
আমার রাসূল বলেছেন মান আরাফা নফসু ফাকাত আরাফা রাব্বু, এখানেও সেই আত্মার পরিচয়ের কথাই আসছে, নফসের কথা। আমাদের শ্রীকৃষ্ণ মহাপ্রভু আমার রাসূল পাক পৃথিবীতে আগমনের আরো 2500 বছর আগে আসছে। তিনি ধর্ম নিয়ে বলছেন, শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখ করেছেন আত্মানং বিধি, তুমি তোমার আত্মাকে চেনো। এখানে যে আত্মার পরিচয় আর রুহুল আজম প্রাপ্তি হলে আমি সব জানতে পাবো এই রুহুল আজম বিষয়টা কি, কিভাবে রুহুল আজম প্রাপ্তি হওয়া যায়। এই পর্যন্ত হলো জিজ্ঞাসাবাদ রাখলাম, নাকি কোন আপনারা? এখন আর বেশি প্রশ্ন না, অল্প কথার মধ্যে জিজ্ঞাসা রইল। আশা করি সার অংশ কথাগুলো আমরা জানতে পাবো। এবার আম তো বৈজ্ঞানিক অঙ্কন করছে, দুইজন তো মা বাবা আসল আমটা নিয়ে গেছে, এখন আমি হয়ে গেছি আকাই নাম। যেটা অঙ্কন করছি ওইটাই আমার খাওয়ান লাগবো না। আমি ওই অঙ্কিত আম যদি নাও মানে দেই, অন্তত ওই আসল আমের স্বাদটা অন্তত আপনারা যাতে পাইতে পারেন। যে দরবার আসছি সেই হাকিম জান আব্দুল আজিজ ঝিটকা শরীফের প্রাণ পুরুষ বাবা জানের দয়ায়, আমার শামসুল চিস্তির দয়ায় আমি যেন ভালো কিছু না হইলে অন্তত খারাপ কিছু যেন আপনাদের না দিয়ে যাই। এখানে প্রশ্ন করার আগে আরো কিছু অলংকার দেওয়া হয়েছে। আপনিও একজন পীর সাহেব, কিছু কিছু ভক্তরা পীরের কাছে মুরিদ হইয়া তারাই যে ওক্তিয়া নামাজটা পড়া বাদ দিয়ে দিছে, মসজিদে তারা যায় না নামাজ পড়তে। এখানে আপনার কাছে আমার জানবার বিষয়, কেন তারা যায় না, এই তো প্রশ্ন নাকি? আমি যদি সুরে সুরে জবাব দিই তাহলে তো ভালো হয় নাকি? হ্যাঁ, আমি একটু সুরে সুরে জবাব দেওয়ার চেষ্টা করি। সাউন্ড নাই? এই পাঞ্জাতন পরিষদ নেই, থাকে পাঞ্জাতনের দলে আহল বয়াতের কথা বলে, থাকে পাঞ্জাতনের দলে আহল বয়াতের কথা বলে, এমন মসজিদ পাই না, তাই তো মসজিদে আমি যাই না। সুদ ঘুষ আমি খাই না, তাই তো মসজিদে আমি যাই না। সুদ ঘুষের টাকায় মসজিদ বানায়, ঘুষের টাকায় মসজিদ বানায়, সুদ ঘুষ আমি খাই না, তাই তো মসজিদে আমি যাই না। মসজিদে আমি যাই না। আসল প্রেম হৃদয়ে রাখি, আসল প্রেম হৃদয়ে রাখি, মুর্শিদ ধ্যানে সদাই থাকি, মুর্শিদ ধ্যানে সদাই থাকি। আসল প্রেম হৃদয়ে রাখি, গুরু ধ্যানে সদাই থাকি, অন্য কিছু চাই না, তাই তো না মাঝে আমি যাই না। সুদ ঘুষ আমি খাই না, তাই তো না মাঝে আমি যাই না। হলো বায়াতের কথা বলে, এমন মজুর পাই না, তাই তো মসজিদে আমি যাই না। সুদ ঘুষ আমি খাই না, তাই তো মসজিদে আমি যাই না। সুরা মারিজের ভিতরে বলছেন পরে
সালাতিহীন যাই মন দেখো না পড়ে ওরে দেখো না পড়ে ওরে দেখো না পড়ে ওরে দেখো না পড়ে সোরা মারিজের ভিতরে ও গো বলছেন পররে সালাতিহীন যাই মন দেখো না পড়ে একদল মুসল্লি দোজকে যাবে মুসল্লি দোজকে যাবে মুসল্লি দোজকে যাবে সূরা মাউনে তার ঘোষণা তাই তো মসজিদে আমি যাই না শুদ্ধ স্বামী খাই না তাই তো মসজিদে আমি যাই না পাল্টা করে বলে হলো বাড়াতে কথা বলে আমি মসজিদ পাই না তাই তো মসজিদে আমি যাই না শুদ্ধ স্বামী খাই না তাই তো মসজিদে আমি যাই না সূরা মারিজের 23 নম্বর আয়াত দাইমুন সালাত সব সময় তুমি সালাতে ডুবে থাকো যে বিশ্লেষণ আমার গুরু আগে বলে গেছেন যিনি কামেল মুর্শিদের কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো ওই সময় সালাত দাঁড়িয়ে গেল সেটা হলো তার বর্জক এসে গেল তার লাসানি বর্জক সেটা হলো মুর্শিদ আতি আল্লাহ আতি রাসূল দাবি দরকার আল্লাহ আল্লাহ রাসূলের আর দাবি দরকার করো ওলি আল্লাহদের হ্যাঁ ওয়ালিল আন্ডি মিনকুম দাবি দরকার আল্লাহ আল্লাহ রাসূলের আর ওলি আল্লাহ তো ওলি আল্লাহর তাবেদারি যারা করে ওলি আল্লাহ যাদের সামনে এসে যায় তাদের ওই ফাওয়ালিল মুসাল্লিনা অর্থাৎ সূরা মাউন আল্লাহ নাজিল করছে কাদের জন্য কোরআনে এই সূরাটা কাদের জন্য আসছে বাবারা এই বিষয় হলো একদল মুসল্লির ওয়াল নামক দুজক যারা লোক দেখানো নামাজ পড়ে এখন এর বিশদ ব্যাখ্যা আছে, আমি অত ব্যাখ্যায় যাব না। মুসল্লি কারে কয়? হ্যাঁ যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যা পড়ে তাকে বলা হয় মুসল্লি। হ্যাঁ এখানে কোন আল্লাহর ওলির কথা বলছে না না কোন বয়তির কথা কইছে না কোন পিসাবকে কথা কইছে না কইছে মুসল্লির কথা। একদল মুসল্লি ওয়াল নামক দুজকে যারা লোক দেখানো নামাজ পরে পড়ে। একদল মুসল্লি দোজকে যাবে মুসল্লি দোজকে যাবে মাওলা তার ঘোষণা। তাই তো মসজিদে আমি যাই না সদ্য স্বামী খাই না তাই তো মসজিদে আমি যাই না। হলো বাবাকে কথা বলে আমি মসজিদ যাই না তাই তো মসজিদে আমি যাই না শুদ্ধ স্বামী খাই না তাই তো মসজিদে আমি যাই না। মাওলা আলী শের খোদারে মসজিদের ভিতরে কুবাইয়া কুবাইয়া তারে হত্যা করে আরে হত্যা করে আরে হত্যা করে আরে হত্যা করে মাওলা আলী শের খোদারে মসজিদের ভিতরে কুবাইয়া কুবাইয়া তারে হত্যা করে। আর হোসেন শহীদ কারবালা হোসেন শহীদ কারবালা এজিদি মুসলমানদের হাতে মুসলমানদের হাতে হোসেন শহীদ কারবালাতে এজিদি মুসলমানদের হাতে বিষাদ সিন্ধু রচনা। তাই তো মসজিদে আমি যাই না শুদ্ধ স্বামী খাই না তাই তো মসজিদে আমি যাই না। পাই না তাই তো মসজিদে আমি যাই না শুদ্ধ স্বামী খাই না তাই তো মসজিদে আমি যাই না। দেশ বিদেশ মসজিদ বানাইয়া আরো এজিদাই পইরাছে নামাজ মসজিদে যাইয়া হরে মসজিদে যাইয়া হরে মসজিদে যাইয়া হরে মসজিদে যাইয়া দেশ মসজিদ বানাইয়া ওই এজিদাই পইরাছে নামাজ মসজিদে যাইয়া দয়াল নবীর নামে দরুদ কিয়া নবীর নামে দরুদ কিয়া নবীর নামে দরুদ কিয়া
কামে যদি মুসলমানরা করে না, তাই তো মসজিদে আমি যাই না। সুদ ঘোষ আমি খাই না, তাই তো মসজিদে আমি যাই না। কথা বলে পাগল মসজিদ খাই না, তাই তো মসজিদে আমি যাই না। সুদ ঘোষ আমি খাই না, তাই তো মসজিদে আমি যাই না। হলো বয়স আছে ভাই, হলো ইয়েজিদ দেখতে পাই, এখনো নবীর দুশ্মনী করতেছে ওরাই। ভাই ভাই করতেছে ওরাই, ভাই ভাই করতেছে ওরাই, ভাই ভাই করতেছে ওরাই। হলো বয়স আছে ভাই, হলো ইয়েজিদ দেখতে পাই, এখনো নবীর দুশ্মনী করতেছে ওরাই। আরে করতেছে ওরাই, আরে করতেছে ওরাই, আরে করতেছে ওরাই। ওই তো জাহানের বাদশা নবী, জাহানের বাদশা নবী, ওই তো জাহানের বাদশা নবী তার বিরোধিতা ছাড়লো না, তাই তো নামাজে আমি যাই না। সুদ ঘোষ আমি খাই না, তাই তো মসজিদে আমি যাই না। কথা বলে এমন মসজিদ পাই না, তাই তো মসজিদে আমি যাই না। সুদ ঘোষ আমি খাই না, তাই তো মসজিদে আমি যাই না। আহলে বয়াত আছে ভাই, আহলে বয়াত যেখানে আছে তার পাশাপাশি আহলে জিদও আছে। আহল অর্থ হলো বংশধর, নবীর বংশধর যেখানে আছে সেখানে কি ইয়াজিদের বংশধর নাই? আছে কি রে বাবা, আছে কিনা? হ্যাঁ। তারা কি দয়াল নবীর নামে দরুদ কিয়াম করে? তো জাহানের বাদশা আমার দয়াল নবী তারা কি মানে? মানে না, তার নামে দরুদ কিয়ামও করে না, আহলে বায়াতের কথাও কয় না। এই আহলে বায়াতের কথাগুলো আমরা পাই একমাত্র দরবার শরীফে গেলে। আর সূরা তাওবা 107 108 নম্বর আয়াত পড়া দেখবেন, একটা মসজিদ নির্মাণের কথা হয়েছে, যেই মসজিদে যাওয়ার কথা আমার রাসূলকে আল্লাহ ডাইরেক্ট মানা করে দিছে। সেটা ষড়যন্ত্রের মসজিদ। আমার রাসূলের হুকুম একটা মসজিদ পুরাইয়া দেওয়া হয়েছে, সে মসজিদ হলো জেরার মসজিদ, যেখানে আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য যন্ত্রপাতি রাইখা তারপরে তারা ষড়যন্ত্র করে আমার রাসূলকে হত্যা করবে পরিকল্পনা করেছিল। এখনো যারা আমার রাসূলের বিরুদ্ধে এমন ফতোয়া দেয় যে সমস্ত মসজিদে থেকে, তাগো তো এই মসজিদে জেরার মতো করা দরকার। কিন্তু আমি যদি করবার কই আমার জন্য একটা স্লোগান আসতে পারে। কিন্তু কোরআন তাওবার 107 108 পড়ে দেখেন, সেখানে পড়লে পাবেন সেটা তাকওয়ার মসজিদটা কি। প্রথম মসজিদ যেখানে নির্মাণ হয়েছে সেই তাকওয়ার মসজিদে নামাজের কথা বলা হয়েছে। হলো বয়াত আছে ভাই, হলো ইয়াজিদ দেখতে পাই, এখনো নবীর দুশ্মনী করতেছে ওরাই। ভাই ভাই করতেছে ওরাই, ভাই ভাই করতেছে ওরাই, ভাই ভাই করতেছে ওরাই। জাহানের বাদশা নবী, জাহানের বাদশা নবী, জাহানের বাদশা নবী তার বিরোধিতা ছাড়লো না, তাই তো মসজিদে আমি যাই না। সুদ ঘোষ আমি খাই না, তাই তো মসজিদে আমি যাই না। রাসূলকে হৃদয়ে রাখি, গুরুধামে সদা থাকি, অন্য কিছু চাই না, তাই তো মসজিদে আমি যাই না। সুদ ঘোষ আমি খাই না, তাই তো মসজিদে আমি যাই না। আদেশ নির্দেশ কোরআনের ভিতরে যোগ বিয়োগ করে পালন করতে চেষ্টায় আছি জালাল সরকারে। আরে জালাল সরকারে, আরে জালাল সরকারে, আরে জালাল সরকারে। মালিকের আদেশ নির্দেশ কোরআনের ভিতরে যোগ বিয়োগ করে পালন করতে চেষ্টায় আছি জালাল সরকারে। আরে জালাল সরকারে, আরে জালাল সরকারে, আরে জালাসি কাবা কাবলা, আরে কাবা কাবলা মুখী হইয়া, কাবলা কাবলা মুখী হইয়া, কাবা কাবলা কাবা কাবলা মুখী হইয়া করছি সেরূপ সাধনা, তাই তো মসজিদে আমি যাই না।
শুদ্ধ স্বামী খাই না, তাই তো মসজিদে আমি যাই না। থেকে পাঙ্গা তোলের দলে আহলো বায়াতের কথা বলে, এমন মরি পাই না, তাই তো মসজিদে আমি যাই না। শুদ্ধ স্বামী খাই না, তাই তো মসজিদে আমি যাই না। রাসূল প্রেম হৃদয়ে রাখি, রাসূল প্রেম হৃদয়ে রাখি, গুরু ধ্যানে সদাই থাকি, গুরু ধ্যানে সদাই থাকি। রাসূল প্রেম হৃদয়ে রাখি, মুর্শিদ ধ্যানে সদাই থাকি, অন্য কিছু চাই না, তাই তো মসজিদে আমি যাই না। শুদ্ধ স্বামী খাই না, তাই তো মসজিদে আমি যাই। আমি হকদারের হক নষ্ট করি না, তাই তো মসজিদে আমি যাই। আমি এতিমে ঠকাই না, তাই তো মসজিদে আমি যাই। আমি পরের ধর্মটা খাই না, তাই তো মসজিদে আমি যাই। আমি ব্যভিচারী করি না, তাই তো মসজিদে আমি যাই। আমি মুর্শিদ ধ্যানার ছাড়ি না, তাই তো মসজিদে আমি যাই। ঘুষের টাকায় মসজিদ বানায়, ঘুষের টাকায় মসজিদ বানায়, ঘুষের টাকায় মসজিদ বানায়, শুদ্ধ স্বামী খাই না, তাই তো মসজিদে আমি যাই না। খাই না, তাই তো মসজিদে আমি যাই না। শুদ্ধ স্বামী খাই না, তাই তো মসজিদে আমি যাই না। এটা আমার ব্যক্তিগত মত ফকির আবুল ভাই, এটা আমার ব্যক্তিগত মত নয়, এটা আহলে বায়াতের মত এবং পথ অনুসারী যারা আমার দয়াল নামাজে দাঁড়াবে, আমি দয়ালকে সেজদা করব, সেজদার জন্য আল্লাহ রাজি খুশি আছে। যদি কেউ মালিককে সালাতের মধ্যে হাজির নাজির না রাখতে পারে, তার সালাতটাই ফালিল মুসাল্লিনার অন্তর্ভুক্ত হতে পারে। মুমিনের মিরাজ, যার মিরাজ হয় না, আমি মোহমুক্ত নিয়ে যখন আমি দুনিয়ার টাকা পয়সা নিয়ে যখন আলাপ আলোচনা করি, বিষয় মোহ তখন আমার ভিতরে থাকে, এই বিষয় মোহটাই আমার জন্য শিরকি গুনাহ হয়ে যাবে। আর বেশি কথা আমি বলবো না। খারাপ লাগতেছে আপনাদের? কথা যে আস্তে করে কোন, খারাপ লাগবারে পারে নাকি না? যার জন্ম কাবা ঘরে, কাবা ঘর কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ মানুষের জবান ভুলে দাও, কাবা ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর। আল্লাহর ঘরে জন্ম কার? মাওলা আলীর। আর কারো জন্ম হইছে? কোনদিন হইব? জন্ম হয় নাই, আর কোনদিন জন্ম হবেও না। কাবা ঘরে জন্ম, মসজিদ ঘরে তারে কুবাইয়া কুবাইয়া মারা হয়েছে। আচ্ছা, আমি এইখানে একটা দুইটা প্রশ্ন অবশ্য হয়ে গেছে, তারপর আর একটা প্রশ্ন যে আমার মধ্যে থেকে ধাক্কাইতেছে, কি করুন? হ্যাঁ, আচ্ছা, যারা সরার নামাজটা পড়েন, এক ওয়াক্ত নামাজ কায়জা করলে জানি কত হুব্বা দোজক? হ্যাঁ, 80 হুব্বা। 80 হুব্বা কত বছর দাঁড়ায় তা কি আপনারা জানেন? ফকির সাহেব, 80 হুব্বা দোজক এক ওয়াক্ত নামাজ কায়জা করলে। আমার দয়াল নবী আসার আগেও কিন্তু মসজিদ ছিল, অন্যান্য নবীরা কিন্তু মসজিদ বানায় নামাজ পড়ছে। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 জন নবীর নামাজই আমরা পড়ি, কিন্তু আমার দয়াল নবীর সালাতটা কি? দয়াল নবী তো 40 বছর পর্যন্ত নবুয়তের এই নামাজ পড়ছে বইলা কোনো দলিল কোরআনে কোথাও পাই না। কি কোন বাবারা? তাহলে এক ওয়াক্ত নামাজ কায়জা করলে যদি 80 হুব্বা দোজক হয়, এই যে দয়াল নবী যে 40 বছর পর্যন্ত উনি, আমি 49 বছর মিরাজ পর্যন্ত নাই গেলাম, 40 বছরই ধরি, এ পর্যন্ত যে যত নামাজ কায়জা হয়েছে, তাইলে আমার এখানে আমার রাসূল যেন আমার উপর এটা মানে রহমতের দৃষ্টিতে তাকায়, এটা হলো আমার জানার জন্য, একটা ফয়সালার জন্য একটা ব্যবস্থা করা, মালিক যেন কবুল করে নেয়। তাহলে আমার রাসূল তো 39-40 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই।
তাহলে তার কত বাধ্যযোগ হইতে পারে? প্রশ্ন শুনছেননি আপনারা কোনোদিন? কি কন? জানা দরকার আছে নাকি? আছে। সালাতের বিষয়টা ফয়সালা হওয়া দরকার। আমাদের আল্লাহ কয়জন? কোরআন কয়টা? নবী কয়জন? তাহলে আমাদের এত মতাদর্শ কেন? এত নবীর বিরুদ্ধে আচরণ কেন? আল্লাহ যেটা কয়, কোরআন যেটা কয়, তরিকতের পীর মাশায়েখ ওলি আল্লাহরা যেটা কয়, এটাই সত্য নাকি ওই যে ওনারা দয়াল নবীর নামে দরুদ কিয়াম পড়ে না, যেটা যেটা করে? দেখেন, আর কুজাই করো না করো, অন্তত নামাজটা পইরো। শুধু খাও, ঘুষও খাও, এতিমের মাল ঠকায় খাও, বইনেরে ঠকায় বাপের মায়ের কাছে জমি রেস্টি করে নাও, মসজিদও বানাও, হ্যাঁ? আর আমি কমো না। তাইলে এই যে সুদ ঘুষ এগুলি খাওয়া তো নিষেধ নাকি বাবা? ঘুষের টাকা, এই 40 মণ দুধ 1 ফোঁটা গোসু না পড়লে ওটা কি আর ব্যবহারযোগ্য থাকে না? ভালো টাকা সবই গেছে, কিন্তু ঘুষের টাকাও গেছে, তাইলে কি আর ওটা পবিত্রতা রইল? তাইলে যারা মসজিদ কমিটি জানে এটা সুদের টাকা, ঘুষের টাকা, এটা ফয়সালার জায়গা। আমার দয়াল নবীর সময় যে মসজিদে নববীতে দয়াল নবী নামাজ পড়াইতেন, উনি নামাজ পড়াইতেন ইমাম হয়ে, উনি কোনো বেতন নিতেন না। উনি নারী পুরুষ সম্মিলিত নামাজ পড়াইতেন। এখন তো নারীদেরকে মসজিদেই যাইবার দেওয়া হয় না, খালি হজে গেলে যাইতে পারে। উনি শুক্রবারে ওই এলাকার যত ফ্যাসাদ ছিল সেটা ফয়সালা করত। এখন তা হয় কিনা? কিছু কিছু মসজিদের সভাপতি একটু টাকাওয়ালা মানুষ যারা, তারা কি খালি সৎ পথে রুজি করে টাকাওয়ালা মানুষ হইছে? টাকা যাগো বেশি, তাইলে মনে করুন লাগবো অবশ্যই সেখানে একটা ভেজালো নাকি কোন আপনারা? ওনারাই তো বেশিরভাগ সভাপতি সেক্রেটারি। তাইলে দায় দায়িত্ব কেরা নিব? ওই মসজিদে দাঁড়াইয়া যদি ইমাম সাহেব কইতো আহলে বায়াতের কথা, কইতো পাক পাঞ্জাতনের কথা, কইতো আমার দয়াল নবীর কথা, কইতো বেতন দিয়েন না তারা যারা ঘুষ খান সুদ খান, আপনারা বেতন দেন না, মসজিদে দান করেন না যারা সুদখোর ঘুষখোর, তাইলে তো ওনারা অন্তত একটু শরম পাইতো যে আমাকে টাকা পয়সা নিয়ে আর মাপ চাওয়ারও জায়গা নাই। সমাজ পরিবর্তন করবে আলেম, সমাজ পরিবর্তন করবে ইমাম সাহেবরা। কিন্তু যদি এই কথা কয় তাহলে ওনাকে চাকরি থাকবো? হ্যাঁ, ওনারা কয় যদি 1 লাখ টাকা দান করে একেবারে 14 পুরুষ পয়সা একেবারে কিয়ামত পর্যন্ত জান্নাতে। হ্যাঁ, তাহলে কোনটা সত্য? কোরআন সত্য না ওনারা যেটা কয় ওইটা সত্য? কোরআন সত্য হলে সূরা তাওবার 107 108 আয়াত, এখানে ইউটিউবার আছে, ইউটিউব হইতেছে, ভালো কইরা পইরা দেখেন কোন মসজিদের কথা আমার দয়াল নবী কইছে, আল্লাহ কইছে, সেটাকেই আমি মানি, সেটাকেই আমি জানি, সেটার মধ্যে আমি আছি। আর একটা বিষয়, আমরা এই যে মহরম উৎসব আমাদের আসতেছে, এটা কেউ কেউ উৎসব করে। 10ই মহরম আমার বড় ছোট ইমামকে শহীদ করে ওনারা ওই দিন সরকারি ছুটি ঘোষণা করছে। এজিদে রাজপ্রাসাদ সাজাইছে, যেখানে পাক পাঞ্জাতনের আওলাদকে শহীদ করে ওনারা রাজপ্রাসাদ সাজায়, ওনারা আনন্দ ফুর্তি করে। ওনাদের সাথে আমি কখনো একমত হইতে পারবো না। হ্যাঁ, শুধু তাই না, ইমাম হোসেনকে যখন শহীদ করা হয়েছে ওখানে 23,000 ছিল এজিদের সৈনিক। তারা কিন্তু বিধর্মী না, তারা নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, কুরবানিও করে, কিন্তু ওনারা খালি আমার দয়াল নবীরে মাইনে নেয় না, দয়াল নবীর পরিবারের মহব্বত করে না। হোসেনকে শহীদ করে জহরত্ব নামাজ কাজে হওয়ার আগে ওইখানে 23,000 সৈনিক ছিল। ওখানে মৌলানা ছিল, মুফতি ছিল, সাইকুল হাদিস ছিল, সাইকুল কোরআন ছিল। আমার ইমাম বলছিল
ছোট ইমাম, তোমাদের মধ্যে আমার নানার আদর্শের একজন মুসলমান আছে যে আমাকে একটু সাহায্য করতে পারো? হ্যাঁ হ্যাঁ, কেউ যায় নাই, কেউ যায় নাই। আসগরকে শহীদ করেছে। অনেকে কয় যে জানতো না জয়নাল আবেদিনকে দুই বছর পর্যন্ত কারা ঘরে রাখছে। জয়নাল আবেদিন নবীর বংশের ছাড়া 2 বছর পর্যন্ত তাকে কারা ঘরে রাখছে। ওইটা এজিদ জানে না? এই যে যারা কয় যে মামুরা কয় এজিদ জানে না, রাজপ্রসাদ সাজায় এটা এজিদ জানে না, সরকারি ছুটি ঘোষণা করে এটা এজিদ জানে না। হোসেন শহীদের মধ্য দিয়া, ইমাম হোসেন শহীদের মধ্য দিয়া আমার দয়াল নবীর ইসলাম আবার পুনর্জীবিত হয়েছে। জরুর কই সুবহানাল্লাহ। কারণ এজিদি মুসলমান আর মোহাম্মদী মুসলমান ডিভাইডেড হয়ে গেছে। সূরা মুমিনের মধ্যে মুমিন হইল 2 প্রকার, একটা মুমিন মুসলমান আর একটা মুনাফিক মুসলমান। এটা কষ্টি পাথর। যারা আমার দয়াল নবীর আহলে বায়াতকে আঁকড়ে ধরলো তারাই মুমিন মুসলমান, হ্যাঁ হ্যাঁ, যারা আঁকড়ে ধরলো না তারাই ওই মুনাফিকের দরজায় চলে গেছে। কি বলবো, পায়ে ধরলাম, কেউ উঠা বসা করেন এই সময়টা, কেউ সময় দেন। জান্নাত থেকে ফেরেশতাকে আমার আল্লাহ পাঠাইয়া দেয়। কোথায়? মসজিদে নববীর বারান্দায় বসা আমার দয়াল নবী, সাথে মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। বাবা, আমরা 5 জন একত্রিত ছিলাম, একত্রিত আছি। যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হব এই 5 জন কবু জুদা হব না। আমার মালিক খুশি হয়ে জিবরাইলকে পাঠাইলেন, যাও একটা পুরস্কার দিয়ে আসো। জান্নাত থেকে 4 টুকরা কাপড় নিয়ে মসজিদে নববীর বারান্দায় গিয়া জিবরাইল আমিন ফেরেশতা হালিয়া ছেড়া দিয়া বাশারি মানুষের রূপ নিয়ে সালাম দিয়ে গিয়ে এই কাপড়টা পৌঁছাইয়া দিয়া প্রয়োজনীয় কথা বলে যখন বিদায় হয়ে চলে যায়, আমার দয়াল মুখ নবীর মুখটা ছিল পঞ্চমুখ, হাসি মুখ। কিন্তু জিবরাইল আমিন চলে যাওয়ার পরে আমার দয়াল নবীর চোখে পানি, দয়াল নবী কান্দে। মা ফাতেমা বলে, বাবা আপনি কাঁদেন কেন? আপনার কান্না তো আমি সইতে পারি না। পিতার বীজে পুত্রের জন্ম, তাইতে পিতার পুনর্জন্ম। আপনার সন্তানরা যদি কেউ কষ্ট দেয় আপনার কলিজা লাগে কেন? আপনি নিজেই। কোন মা বাবাকে যদি কেউ লাঞ্ছিত করে সন্তানের 1 বিন্দু রক্ত থাকতে তার প্রতিশোধ নিতে চায়। মা ফাতেমা সইতে পারে না। বাবা কে আসলো, কি বলে গেল, কি দিয়ে গেল, আপনি কাঁদেন? আমার দয়াল নবী মা ফাতেমাকে ডাইকে কাছে নিলেন, 1 টুকরা কাপড় মায়ের হাতে দিলেন, 1 টুকরা কাপড় মাওলা আলীকে দিলেন, 1 টুকরা কাপড় বড় ইমামের কাছে দিলেন, 1 টুকরা কাপড় আবার রাসূল নিজেই নিলেন। মা বলে, বাবা মানুষ আমরা 5 জন, কিন্তু কাপড় দেখি 4 টুকরা, এটা কিসের কাপড় বাবা? তখন বলছে, এটা হলো কাফনের কাপড়। মার মন, বিদেশেও যদি কোনো সন্তান বিপদে পড়ে এই জগতের সমস্ত মানুষ জানার আগে একজন মানুষ জানে, সেই মানুষটা জানুক কে? মা জানে। কেমনে জানে? ওরে মালিক ছাড়া জানাইয়া দেয়, ওই যে মার কলিজা ছিঁড়া ধন তাই জানাইয়া দেয়। তাহলে কি বাবা আমার ইমাম হোসেন কারবালায় আমার ইমাম হোসেন কাফনের কাপড় পাবে না? আমার দয়াল নবী বলেন, মা আমার ইমাম হোসেনের মরণ হবে শহীদে মরণ। ওর হাড় মাংস আলাদা আলাদা হয়ে পড়ে থাকবে, সেটা আলাদা হয়ে যাবে, ওর তো জানা যায় হবে না, কাফনের কাপড় কেমনে করে পাবে? আমার মা দয়াল নবীর পাও ধরে ধরে কান্দার কর, বাবা আমার সন্তানের নিদান, আমি আমার সন্তানের পাশে থাকতে চাই।
নবী মা ফাতেমাকে জড়ায় ধরে কান্দার বলে, মা সেদিন আমিও থাকবো না, সেদিন তুমিও থাকবে না, মাওলা আলী শেরে খোদা থাকবে না, ইমাম হাসানও থাকবে না। আমার মা বলে, তাহলে কি আমার ইমাম হোসেনের জন্য সান্ত্বনা দেওয়ার জন্য কান্নার কোনো মানুষ থাকবে না? আমার রাসূল বলো, মা এক শ্রেণীর মানুষ শহীদ কারবালার কথা মনে করে কিয়ামত পর্যন্ত তারা চোখের পানি ফেলতে থাকবে। মা, যারা হলো বায়াত বিশ্বাস করবে কিয়ামত পর্যন্ত তারা চোখের পানি ফেলতে থাকবে। দেখেন আমার ছোট ইমাম যে নানার গলা ধরে ধরছো, নানা যারা আমার জন্য কাঁদবে তুমি তাদের কি পুরস্কার দেবে? আমার রাসূল নাতিকে জড়াইয়ে ধরে বলে, তাদের জন্য আমি বিনা হিসাবে জান্নাত ঘোষণা করলাম। একবার সুবহানাল্লাহ কইবে? সুবহানাল্লাহ। কেসে মাওলা আলী শেরে খোদার কাছে, বাবা আমি আপনার ছোট সন্তান, যারা আমার জন্য কাঁদবে আপনি তাদের কি পুরস্কার দেবেন? আমার মাওলা আলী শেরে খোদা বলে, আমি আমার রাসূল থেকে হাউজে কাউসার প্রাপ্ত হয়েছি। যেদিন হাসরের মাঠে সবাই পারি পারি বলে কাঁদবে, আমি যে হাউসে কাউসার তাতে পান করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাছে বড় ভাইয়ের কাছে, বড় ভাই তুমি কি পুরস্কার দেবে? আমার ইমাম হাসান বলছে, আমি সেদিন চান্দা হয়ে থাকবো, পাক পাঞ্জাতনের চান্দা, সূর্যের যেদিন 12টা মুখ হবে, সোয়া হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজ গলে গড়াইয়া মাটিতে পড়ে নদী নালা সাগরে পরিণত হয়ে যাবে। আমি সেদিন এই চান্দা হয়ে থাকবো, রহমতের চান্দা। আমার উম্মতে মুহাম্মদীর মধ্যে তাদের গায়ে যেন কোনো সূর্যের তাপ না লাগে। মায়ের কাছে গেছে, মাই তো সন্তানের দরদ জানে। মা বলো, মা তুমি তোমার সন্তানের জন্য কি পুরস্কার দেবে? আমার মা ছোট ইমামকে জড়াইয়া ধরে বলে, আমি রক্তাক্ত জামাটা নিয়ে জান্নাতের দরজায় দাঁড়াবো। যে পর্যন্ত আমার ইমাম হোসেনের জন্য যারা কাঁদবে তাদেরকে আমি জান্নাতে না পৌঁছাইতে পারবো, আল্লাহর দুনিয়ার কোন সৃষ্টিকে আর আমি জান্নাতে পৌঁছাইতে দিব না। পাক পাঞ্জাতন আহলে বায়াতের প্রেমে যারা কাঁদলো, আমার রাসূল বলে ওই চোখগুলি হাসরের মাঠে হাসবে যারা এই পাক পাঞ্জাতনের প্রেমে একটু চোখের পানি ফেললো। আর যারা এই প্রেম রাখলো না, হাসরের মাঠে তারা কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোন রহমতের ছায়া তারা পাবে না। না। সবাই তো চলে গেছে, জয়নাল আব্দিন একা। আজ এই বাগানে শোভা ছিল দেওয়ান আব্দুল আজিজ, এই বাগানের শোভা। তাই আমি বাজানের লেখা একটা গান আপনাদের কাছে দেখে যেতে চাই। সোনার বাগান শূন্য কইরা রে, ওরে কতি কইলু কালি, শুনে তোমার মধুর বলি রে, ওরে শুনে বাগানের কলি ফুটে গেছে, মোর বাগানের কলি ওরে কবি কইলু সোনার বাগান ছোট্ট কইরা ওরে
সোনার বাগান পূর্ণ কইরা ভরে তোকে রইল ওরে বাবা সবুজ গাছে ভিতরে ছায়া অনেক কপি ডালে বসতি দেখতাম কায়া দেখতাম নয়ন ভরি সবুজ গাছে ভিতরে ছায়া ডালে বসতি দেখতাম কায়া দেখতাম নয়ন ভরি এখন কুঞ্চুরনা প্রবর কোন কুনেরা প্রবর কোন গুণরে ওরে আমার নাই রে বাজে মালি ওরে আমার নাই রে মালি সচিন্তন আমার নাই রে বাজে মালি ওরে কতি হইলু কালি ওরে সোনার বাগান পূর্ণ কইরা তোকে রইল কালি ওরে আমার সোনার বাগান পূর্ণ কইরা ওরে কপি নিষ্ঠুর কুকিল সাজলি পাশা ওরে কপি আমার রিলি শ্মশান দিলি অন ওলে ঢালি নিষ্ঠুর কুকিল সাজলিরা পাশা ওরে কপি আমার রিলি শ্মশান দিলি অন ওলে ঢালি আমি এখন মরমে লীলামণি আমি এখন মরমে লীলামণি রে ওরে আমার মরমে লীলামণি রে দরদ আমার সঙ্গে নায়ার মিলি সঙ্গে নায়ার মিলি ওরে কপি কইলু আমার সোনার বাগান
আব্দুল আজিজ শূন্য বনে দরদিরে ঘুরছে কত বনে বনে মনে দিলি কালি আব্দুল আজিজ আব্দুল আজিজ শূন্য বনে দরদিরে ঘুরছে কত বনে বনে মনে দিলি কালি তুই কোন দেশে লায়া গলি রে ওরে তোরে কুন্দা ছাপা লায়া গলি রে কোন বনাই লায়া গলি রে ওরে আমার আখিয়ার তুমি ওরে আমার আখিয়ার তুমি ওরে আমার আখিয়ার তুমি ওরে কতি কইলু সুলতানের ফুটে গেছে মোর বাগানের কলি করে কপি গইলু কালি ওরে আমার সোনার বাগান শূন্য কইল রে করে কপি গইলু কালি ওরে আমার এই সোনার বাগান শূন্য কইল রে ও তালক ভাই কাসম ভাই সালাম ভাই আমার দেওয়ান আব্দুল আজিজ কইলু চাইল